তো এবার দেখেন এই কলামের নিচে কিন্তু আরও কিছু নতুন টপিক আছে, দেখতে পাচ্ছেন ব্রেক আফটার, ব্রেক বিফোর, ব্রেক ইনসাইড, বক্স ডেকোরেশন ব্রেক, বক্স সাইজিং। তো এই ভিডিওতে আমরা এই টপিকগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ব্রেক আফটার। তো এই টপিকটা কিভাবে কাজ করে, শুধুমাত্র এই টপিকটা না, এই যে ব্রেক আফটার, ব্রেক বিফোর আর ব্রেক ইনসাইড, এই তিনটা টপিক মূলত একই ধরনের কাজ করে। এই তিনটা টপিক কী ধরনের কাজ করে, ধরেন আপনি যদি কোনো কিছুকে প্রিন্ট করতে চান বা ইউজার যদি আপনার ওয়েবসাইট থেকে কোনো কিছুকে প্রিন্ট করতে যায়, সো প্রিন্টটা কি আমি যদি আপনাদের দেখাই, ধরেন আমি এই ওয়েবসাইটের মধ্যে যদি আমি রাইট ক্লিক করি কোনো একটা জায়গায়, এই যে প্রিন্ট নামের যে একটা অপশন আছে না, এখানে যদি আমি ক্লিক করি বা আমি যদি কিবোর্ডের কন্ট্রোল পি বাটনে চাপ দিই, তাহলে কিন্তু আমাকে এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু পেজ, এই যে এটা হচ্ছে একটা পেজ, তারপর এই যে এটা হচ্ছে একটা পেজ, এখানে কিছু দেখাইতেছে। আমরা চাইলে আমরা যদি এখানে ক্লিক করি সেটা কিন্তু প্রিন্ট হবে। যদিও আমাদের প্রিন্টার নাই, প্রিন্টার মেশিনটা নাই, কিন্তু যদি থাকতো আমরা এই যে এখান থেকে এই যে প্রিন্টটাকে হচ্ছে প্রিন্টার মোডটা চলে আসতো, আমরা ক্লিক করে কি করতে পারতাম, প্রিন্ট করতে পারতাম। ঠিক আছে, আর এখানে আমাদের দেখাইতো যে কোন পেজের মধ্যে কি কি কন্টেন্ট আছে। সো এবার আমরা এই টপিকগুলোর মাধ্যমে বলে দিতে পারবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন পেজের মধ্যে কতটুকু কন্টেন্ট থাকবে, কতটুকু কন্টেন্টকে তারা প্রিন্ট করতে পারবে, এইরকমভাবে কিন্তু আমরা বলে দিতে পারবো। এখানে দেখেন এই যে 1 নাম্বার পেজের মধ্যে কি কি আছে, এই যে এখানে কিছু কন্টেন্ট আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু কন্টেন্ট আছে, আর এইটার নিচে দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু একটা কন্টেন্ট আছে। এই কন্টেন্টের এই যে কালো কালার যে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালারের, এখানে কিন্তু দেখেন এই যে অর্ধেক চলে গেছে উপরে আর অর্ধেক চলে আসছে নিচের দিকে। ঠিক আছে, কারণ এই 1 নাম্বার পেজের মধ্যে ততটুকু জায়গা নাই যে সবটুকুকে সে সেখানে দেখাবে। যখন এখানে ততটুকু জায়গা নাই, অর্ধেকে কি করছে, সে স্প্লিট করে দিয়ে নিচের যে আরেকটা যে পেজ আছে, সেকেন্ড পেজ, এখানে কিন্তু পাঠিয়ে দিছে। তো এবার আমরা এই জিনিসটাকে বলতে পারবো যে ব্রেক আফটার বা ব্রেক বিফোরের মাধ্যমে যে আমরা এইটাকে, এই যে এই ব্যাকগ্রাউন্ডে যে আছে কালো ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা যে কোনো একটা পেজে প্রিন্ট করব। এই যে মাঝখানে যে অর্ধেক করে দিয়েছে, এটা আমরা চাইতেছি না যে দুইটা আলাদা পেজে প্রিন্ট না হয়ে সে কি করবে, একটা পেজের মধ্যে প্রিন্ট হবে। হয় সে উপরের পেজে প্রিন্ট হবে, নইলে সে পরের পেজে প্রিন্ট হবে। তো এই জন্য হচ্ছে ব্রেক আফটার নামের একটা ক্লাস আছে, ব্রেক বিফোর নামের একটা ক্লাস আছে। আফটার মানে পরে, আর বিফোর মানে হচ্ছে আমরা জানি পূর্বে। তো এই রকম কাজ আমরা করতে পারবো। তো এই কাজটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি, এইখান থেকে আমি এই সব কিছুকে রিমুভ করলাম। এরপর হচ্ছে আমি একটা ডিপ তৈরি করলাম, আর এই ডিপের মধ্যে একটা এইচ1 তৈরি করলাম, আর এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের টাইটেল 1। আর এটাকে একটু বড় দেখাইতে পারি, আমরা একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এইটার যে টেক্সটটা হয়ে যাবে হচ্ছে এক্সেল বা এক্সেল সাইজের হয়ে যাবে। আর এইটার নিচে হচ্ছে আমি লরেম থেকে 50 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম। আর এই যে জিনিসটাকে হচ্ছে আমি আরেকবার কপি করব। এই জন্য আমি কিবোর্ডের অল্টার শিফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে ডাউন অ্যারো বাটনে ক্লিক করব, আরেকবার আমার কপি হয়ে যাবে। এভাবে হচ্ছে আমি কয়েকবার কপি করে নিলাম। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমি আমাদের 1 নাম্বার যেটা, এটা হচ্ছে টাইটেল 1 আর এটা হচ্ছে টাইটেল 2, যাতে করে আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে এটা টাইটেল 3, এরপর এটা হচ্ছে টাইটেল 4, এইটার নিচে এটা হচ্ছে টাইটেল 5, তারপর হচ্ছে এইটার নিচে এটা হচ্ছে টাইটেল 6, এরপর আমি এখানে যাব, এটা হচ্ছে টাইটেল 7, তারপর এটা হচ্ছে টাইটেল 8। আমাদের এই যে এখানে 8টা জিনিস আছে। এরপর যদি আমরা হচ্ছে আমাদের এটাকে যদি আউটপুটে দেখি, দেখতে পাচ্ছেন যে এই রকমভাবে কিন্তু চলে আসছে। এবার আমি যদি এই পেজটাকে প্রিন্ট করতে যাই, আমাদের কি করতে হবে, রাইট ক্লিক করে প্রিন্টে যাইতে হবে, বা আমি যদি কিবোর্ডের কন্ট্রোল পি বাটনে চাপ করি, প্রেস করি, তাহলে কিন্তু হচ্ছে এই যে এখানে এইভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা পেজের মধ্যে এই জিনিসগুলো চলে আসছে। আর এই যে বাকি যে জিনিস, এইটা তার পরের পেজে চলে আসছে, কারণ 1 নাম্বার পেজের মধ্যে ততটুকু জায়গা নাই যে সবটুকুকে সে কি করবে, সে একই পেজের মধ্যে রাখবে। তার কারণে সে কি করছে, নিচে আরেকটা পেজ বানায় দিছে। আচ্ছা, আমি কন্টেন্টটা আরেকটু বেশি করি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমাদের কন্টেন্ট কম হয়ে গেছে, এখান থেকে আমি কপি করে আবার নিচের দিকে নামাইলাম, আরেকবার নামাইলাম। আর এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটাকে আমরা বলে দিব এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে এখান থেকে 10, তারপর এটা হচ্ছে এখান থেকে 11, নিচের দিকে যাব, আর নাই। তো আমি এখানে যাব। এবার যদি আমি কন্ট্রোল পি বাটনে প্রেস করি, তাহলে কিন্তু আমরা এই যে এরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ধরনের একটা জিনিস এখানে চলে আসছে। আচ্ছা, এবার দেখেন এই যে টাইটেল 8, এইখানে কিন্তু কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা 1 নাম্বার পেজের মধ্যে 2 লাইন আছে, আর বাকি যে 2 লাইন এটা কি করছে, নেক্সট আরেকটা পেজের মধ্যে চলে গেছে। কিন্তু এবার আমি যে কাজটা করব, আমি চাইতেছি যে আচ্ছা আমি আমাদের 8 নাম্বার যেটা আছে
8 নাম্বার এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমি সেট করতে পারি, ক্লাস দিয়ে আমি বলতে পারি এটার একটা বিজি হবে, বিজিটা ইন্ডিগো কালার, ধরেন ইন্ডিগোর 400 কালার কিছু একটা হয়ে যাবে। সো আমি নিচে যাব, এই যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পাইছে, আমি আবারও কন্ট্রোল পি বাটনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এই টাইটেলের এই যে দুইটা লাইন 1 নাম্বার পেজে এবং বাকি যে দুইটা লাইন এটা নিচের লাইনে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এই একটা জিনিস মানে এই টাইটেল 8-এর মধ্যে যতগুলা কন্টেন্ট আছে এগুলো যাতে এক জায়গাতে মানে একটা পেজের মধ্যে থাকে, হয় সে উপরের পেজে থাকবে নাহলে সে নিচের পেজে চলে আসবে, বাট যেখানেই থাকুক সেখানে যাতে একটা পেজের মধ্যেই থাকে। তো এই কাজটা হচ্ছে আমরা যদি করতে চাই, এবার আমরা যেটা করব, এই যে টাইটেলটা আছে না, টাইটেল 8, ঠিক আছে, এই যে টাইটেল 8, এই টাইটেল 8টাই কিন্তু এখানে আছে। আমি যদি আবারও দেখাই, দেখতে পাচ্ছেন এই যে টাইটেল 8, এটা কিন্তু আমাদের এই যে H1 ট্যাগের মধ্যে আছে। সো এবার আমি এই যে এইখানে এই H1 ট্যাগের মধ্যেই টাইটেলের মধ্যেই যে ক্লাসটা আছে না, ক্লাসের মধ্যে গিয়ে আমি বলতে পারি যে এটাকে আমরা ব্রেক, তারপর হচ্ছে আমরা চাইতেছি যে বিফোর করতে, ঠিক আছে, ব্রেক বিফোর পূর্বেই আমরা কি করব, পেজ করব, মানে নেক্সট পেজে আমরা পাঠিয়ে দিব, এরকম একটা ব্যাপার যদি আমি এখানে করি, করে এবার যদি আমি এখানে কন্ট্রোল পি বাটনে প্রেস করি, তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু এই জিনিসটা, এই টাইটেলের সম্পূর্ণ জিনিসটা কিন্তু নেক্সট পেজে চলে গেছে। অর্থাৎ আমরা যেটা করছি, এই যে টাইটেল 8 যেখানে আছে, এই টাইটেল 8 লেখাটা যেখানে আছে H1 ট্যাগের মধ্যে, সেখানে আমরা গিয়ে বলছি যে তুমি কি করবা, তুমি ব্রেক বিফোর, তুমি এইটার পূর্বেই ব্রেক করে দিবা, মানে এই টাইটেলের আগেই তুমি ব্রেক করে আরেকটা পেজে, দেখতে পাচ্ছেন পেজ, আরেকটা পেজে তুমি পাঠিয়ে দিবা, এরকম কাজ আমরা করলাম। আমি যদি এখান থেকে ধরেন বিফোরটা না দিতাম, আমি যদি এখানে গিয়ে বলতাম যে আফটার, ঠিক আছে, বিফোর ব্রেক আফটার পেজ, তাহলে কি হইতো, এবার যদি আমি কন্ট্রোল পি বাটনে প্রেস করি, তাহলে এই যে দেখেন টাইটেল যে আছে, এই টাইটেলের পরে, আফটার মানে কি পরে, পরে গিয়ে ব্রেক করে বাকি জিনিসগুলোকে নেক্সট পেজে পাঠিয়ে দিছে। কিন্তু আমি যদি বলি যে না, তুমি কি করবা, তুমি হচ্ছে বিফোর করবা, ঠিক আছে, বিফোর, তাহলে কি হবে, তাহলে সে কি করতেছে, এই যে টাইটেলটা এই মানে H1 তার আগেই, বিফোর তার পূর্বেই সে ব্রেক করে আরেকটা পেজের মধ্যে পাঠিয়ে দিতেছে। যদি আমরা এই ক্লাসটাকে দেই তাহলে কি হইতেছে, তাহলে কিন্তু এই জিনিসগুলা একসঙ্গে আমরা পাই যাইতেছি, যেহেতু আমরা কি করতে পারতেছি, একসঙ্গে পাই যাইতেছি। এটা যদি আরও উপরে থাকতো তারপরেও কিন্তু ব্রেক করে চলে আসতো। ধরেন এই কাজটাকে যদি আমরা এখানে না করি, ধরেন এখানে করলাম না, আমাদের যে এই যে 5 নাম্বার যেটা আছে, এই 5 নাম্বারের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, এখানেও বিজি, এটা হয়ে যাবে ধরেন রেডের, এইখান থেকে 600-এর মতো কিছু একটা, তাহলে আমাদের এই যে এখানে চলে আসছে। আমি যদি প্রিন্টে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে এইখানে আছে, এটা নিচে কিন্তু এই 1 নাম্বার পেজের মধ্যে আর বেশ অনেক কিছু কন্টেন্ট আছে। গিয়ে বলি এই যে H1 ট্যাগের মধ্যে গিয়ে আমি বলবো যে এইটাকে আমরা কি করতে চাইতেছি, ব্রেক করতে চাইতেছি, বিফোর পূর্বেই আমরা ব্রেক করব, কি করব, পেজ করব। এখানে কিন্তু অনেক কিছু আছে, অটো মানে হচ্ছে ডিফল্ট, দিলেও যা না দিলেও না, এখান থেকে অ্যাভয়েড মানে ব্রেক করবে না, ব্রেকটাকে অ্যাভয়েড করবে। এখানে দেখতে পাচ্ছেন অল আছে, তারপর হচ্ছে আমরা জাস্ট ইনিশিয়ালভাবেই পেজটাকে ব্যবহার করে থাকি যে অন্য একটা পেজে আমরা পাঠাইতে চাইতেছি। তো এখন যদি আমি প্রিন্টিংয়ে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন 5 নাম্বারটা কিন্তু কি করছে, এই যে এই টাইটেলের পূর্বেই সে ব্রেক করে দিয়ে বাকি কন্টেন্টটাকে নেক্সট পেজে কিন্তু এখানে পাঠাই দিছে। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। আর আমি গিয়ে যদি বলি যে এখানে যে আমি বিফোর না, আমি এখান থেকে আফটার করতে চাইতেছি, তাহলে আমি আবারও যাব। সো এবার দেখেন এই যে টাইটেলটাকে এখানে রাখছে, আমরা কিন্তু টাইটেলের পরে করছি, টাইটেলের পরে কি আমাদের লরেম ইপসন থেকে কিছু টেক্সট, এই টেক্সটগুলো নিচের নাম্বার লাইনে চলে আসছে, মানে পরবর্তী পেজে চলে আসছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এটা কিভাবে কাজ করে, ব্রেক আফটার, ব্রেক বিফোর, এই দুইটা জিনিসকেই কিন্তু আমি একসঙ্গেই দেখাইলাম আপনাদের, ঠিক আছে। আর এখান থেকে এই ক্লাসগুলোকে আপনি একটু প্র্যাকটিক্যালি করে দেখে নেবেন যে অটো কীভাবে কাজ করে, তারপর হচ্ছে লেফট রাইট এইগুলো দিলেও কিন্তু সেমভাবেই প্রায় কাজ করে, অন্য একটা পেজে চলে যায়, আপনি একটু দিয়ে দেখে নেবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ব্রেক ইনসাইড নামের একটা টপিক আছে, সো এইটা কিভাবে কাজ করে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ইনিশিয়ালভাবে দুইটা ক্লাস আছে, একটা অ্যাভয়েড, একটা অটো, আর একটা হচ্ছে পেজ কলাম আছেই। তো এইটা কিভাবে কাজ করে, তো আমি গিয়ে যদি বলি এখানে, সো ধরেন এখান থেকে আমি এটাকে দিব না, দিলাম না, সো এটা চলে গেছে। এবার আমাদের 8 নাম্বার প্রিন্টিংয়ের মধ্যে দেখি 8 নাম্বারটা কোথায় আছে, এই যে এখানে আছে, যে কিছু কন্টেন্ট উপরে কিছু কন্টেন্ট নিচে, এরকম একটা ব্যাপার। এখন আমি যদি এখানে গিয়ে বলি এই যে আমাদের এই 8 নাম্বারের মধ্যে গিয়ে যদি আমি বলি H1-এর মধ্যে যে আমরা কি করতে চাইতেছি, ব্রেকটাকে হচ্ছে আমরা ইনসাইড করতে চাইতেছি, ইনসাইডটাকে আমরা অ্যাভয়েড করতে চাইতেছি, ঠিক আছে। মানে এই যে জিনিসটা আছে, এই জিনিসের মধ্যে কি মানে ব্রেক আছে, আমরা ব্রেকটাকে মানে ভিতরের ব্রেকটাকে আমরা অ্যাভয়েড করতে চাইতেছি। তাহলে আমি যদি এবার প্রিন্টিংয়ে যাই, যাওয়ার পর সো আচ্ছা আমাদের এইখানে দিলে হবে না, আমাদের যে কাজটা করতে হবে আমাদের ডিভের মধ্যে দিতে হবে, কারণ এই সমস্ত জিনিসটাই ডিভের মধ্যে আছে। তো আমি গিয়ে বলবো যে ব্রেক হাইফেন ইনসাইডটাকে আমরা অ্যাভয়েড করতে চাইতেছি, ঠিক আছে। তো আমি এখানে প্রিন্টে যাব,
সো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কি করছে, মাঝখানে কিন্তু একটু আগে মানে এটার ভিতরে ইনসাইডে কিন্তু ব্রেক ছিল, কিন্তু আমরা সেই ব্রেকটাকে অ্যাভয়েড করলাম। অ্যাভয়েড করলে সে কী হয়েছে, পরবর্তী পেজে কিন্তু চলে আসছে। তো আমি যদি আবারও এখান থেকে ধরেন এই ক্লাসটাকে এখান থেকে সরাই দিই, ধরেন এই ক্লাসটাকে দিলাম না, তাহলে আপনি লক্ষ্য রাখবেন এইখান থেকে গিয়ে এই যে 8 নাম্বার যে বাক্সটা, এই যে টাইটেল এবং হচ্ছে নিচে 2টা লাইন মানে প্রথম পেজে আছে, আর দ্বিতীয় নাম্বার পেজে যে বাকি যে 2টা লাইন এখানে চলে গেছে। কিন্তু এই 2টা জিনিস যার মধ্যে আছে, এই যে টাইটেল আর লরিম ইপসাম, কার মধ্যে আছে, ডিভের মধ্যে। এই ডিভের মধ্যে গিয়ে যদি আমরা বলি যে তুমি ব্রেক ইনসাইড, ঠিক আছে, এই যে ডিপ, তোমার মধ্যে যদি কোনো ব্রেক থাকে, মানে তোমার ভিতরে যদি কোনো ইনসাইডে যদি কোনো ব্রেক থাকে, সেটাকে তুমি কি করবা, অ্যাভয়েড করে দিবা। ঠিক আছে, সেই ব্রেকটাকে তুমি নাই করে দিবা, ব্রেকটাকে ভেঙে তুমি একসঙ্গে একত্রিত করে দিবা। এরকম একটা কাজ আমরা করলাম। এবার যদি আমরা প্রিন্টিংয়ে যাই, তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন ব্রেকটাকে মানে ইনসাইডের ব্রেকটাকে সে অ্যাভয়েড করে পরবর্তী পেজে কিন্তু নিয়ে আসছে। সো এইটাও হচ্ছে এইভাবে কাজ করে। আর আপনি এখান থেকে দেখে নেবেন যে আর কি আছে। এখান থেকে যে অটো মানে হচ্ছে ডিফল্ট, এরপর হচ্ছে এই যে পেজেস আছে। সো আমি যদি পেজটা দিই, পেজটা দিয়ে যদি এখানে যাই, তাহলে হচ্ছে আপনি সেম কাহিনীটা এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী পেজে চলে আসছে। ঠিক আছে, আমরা এখানে দিচ্ছি যে ব্রেক ইনসাইড, এটার ভিতরের ব্রেকটাকে তোমরা অ্যাভয়েড করো, পরবর্তী পেজে তুমি নিয়ে যাও। এরকম একটা কাজ কিন্তু আমরা এখানে করে দিছি। তো আমরা কিন্তু এইটাও দেখে নিলাম যে কীভাবে কাজ করে। সেখান থেকে আপনি কলামটা দেখে নেবেন, অটো তো হচ্ছে ডিফল্ট। এরপর দেখতে পাচ্ছেন যে বক্স ডেকোরেশন ব্রেক নামের একটা টপিক আছে। সো এইটা কীভাবে কাজ করে, তো এইটাকে বুঝাইতে গেলে দেখেন যে এখানে কিন্তু জাস্ট 2টা ক্লাস আছে, বেশি কিন্তু নাই। তো এই 2টাকে যদি আমরা বুঝাইতে যাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে এই কন্টেন্টগুলোকে আমি রিমুভ করব। তো এতটুকুকে আমি রিমুভ করে হচ্ছে এখান থেকে আমি এখানে রিমুভ করলাম। ঠিক আছে, আবার তো কিছু নাই, এখানে দেখতে পাচ্ছেন কিছু নাই। তো এই টপিকটাকে বুঝাইতে গেলে আমাদের যেটা করতে হবে, ইনলাইন লেভেলের কিছু ট্যাগ তৈরি করতে হবে। তো ধরেন আমি একটা স্প্যান ট্যাগই তৈরি করলাম এখানে। ঠিক আছে, স্প্যান ট্যাগ। আর এই স্প্যান ট্যাগের মধ্যে ধরেন আমি এখান থেকে লরেম থেকে 10 ওয়ার্ডে কিছু টেক্সট নিয়ে নিলাম। এবার আমি এই যে এখান থেকে যে লরেম ইপসামের পরে গিয়ে একটা বিআর লাগাই দিলাম, ব্রেক, অর্থাৎ এতটুকু এক লাইনে বসবে, বাকিটুকু নিচের নাম্বার লাইনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর একইভাবে হচ্ছে এই যে ডলার সিটের পর হচ্ছে আমি বিয়ার লাগাই দিব, তারপর হচ্ছে যেখানে গিয়েও আমি বিয়ার লাগাই দিব। একইভাবে এটার পরে গিয়ে আমি একটা হচ্ছে বিয়ার লাগাই দিব, বিআর। আর এটার পরে যে এখানে গিয়ে হচ্ছে আমি একটা বিআর তৈরি করতে পারি। তাহলে এই যেভাবে কিন্তু ভেঙে ভেঙে চলে আসছে। ওকে, তো এরপর আমাদের স্প্যান ট্যাগের মধ্যে গিয়ে আমি ক্লাস দিয়ে বলতে পারি এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কী কালার হবে, ধরেন আমি এখান থেকে যে কালারটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি এখানে একটা বর্ডারই দিতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি একটা বর্ডার দিতে চাইতেছি। ঠিক আছে, বর্ডার, এবং বর্ডারটাকে হচ্ছে আমি একটু মোটা করতে পারি। ধরেন আমি এই যে 2 এর মতো দিলাম। আর আমি বর্ডারে একটা কালার দিতে পারি যে বর্ডার তোমার একটা কালার হবে, কালারটা হয়ে যাবে রেড, রেডের হচ্ছে 700 কালার হয়ে যাবে। তাহলে আপনি এই যে এরকম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু যদি জুম ইন করি, সো আপনি এই যে এরকম দেখতে পাচ্ছেন। এবার দেখেন এই যে একটা কিন্তু আরেকটার সঙ্গে লাগালাগি করে আছে, প্রতিটা লাইন কিন্তু আরেকটা লাইনের সাথে লাগালাগি করে আছে। আমি চাইলে কিন্তু একটা লাইন হাইটও সেট করতে পারি। তো লাইন হাইটটা কিন্তু আমরা হচ্ছে দেখছি কি না, মনে হয় দেখি নাই এখনও। সো আমি এখানে গিয়ে যদি বলি যে স্প্যান ট্যাগ তোমার মধ্যে যতগুলো লাইন আছে, এই লাইনগুলোকে তুমি কি করবা, লিডিং দিবা, অর্থাৎ তুমি লাইন হাইট দিবা। তো আমি লাইন হাইটটা এখান থেকে 4 এর মতো দিতে পারি। আমি যদি মাউসটা নিয়ে যাই, তাহলে 16 পিক্সেল করে আমরা একটা লাইন হাইট পাইতেছি। তো আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এই টাইপের। আচ্ছা আমি আরেকটু বাড়াই দিই, এখান থেকে 8টাকে দিয়ে দিলাম। সো এই যে এবার দেখেন প্রতিটার মাঝখানে কিন্তু একটু করে লাইন হাইট চলে আসছে, কত পিক্সেল করে চলে আসছে, এখানে মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে 32 পিক্সেলের মতো। তো দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন এই যে স্প্যান ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু ইনলাইন লেভেলের ট্যাগ। এইখানে দেখেন আমি যখনই বর্ডার দিলাম, তখন কি হয়েছে, এই দেখেন এই পাশে বর্ডারটা পাইছে, উপরে পাইছে, নিচে পাইছে, কিন্তু ডান দিকে পায় নাই। আবার এটা দেখেন যে সেকেন্ড নাম্বার, এটা প্রথমেও পায় নাই, শেষেও পায় নাই, কিন্তু উপরে নিচে পাইছে। একইভাবে যে এইগুলো কিন্তু একই কাহিনী। আমি যদি এখান থেকে একটা মার্জিনও দিই, এখান থেকে গিয়ে আমি বলতে পারি যে প্রথমেই, বা এই যে এখানে প্রথমে গিয়ে আমি বলতে পারি যে MS মার্জিন স্টার্টের দিকে হচ্ছে আমি 5-এর মতো একটা মার্জিন দিব। সো এই যে এইভাবে সরে আসবে। আচ্ছা আমি মার্জিনটা দিলাম না, ঠিক আছে। তো এই যে এইভাবে থাকলো। তো এই যে এই দিকেটা দেখেন, এই যে ডান দিকে কিন্তু এই যে এখানে কিছু নাই, আবার লাস্টেরটা গিয়ে কিন্তু এই যে ডান দিকে বর্ডারটা পাইছে। তো এটা একটা সমস্যা না? আপনার সামনে যদি এরকম একটা কেস চলে আসে যে আপনি একটা ইনলাইন ট্যাগের মধ্যে এইভাবে একটা বর্ডার দিবেন, কিন্তু বর্ডারটা হয়েছে এই যে এইভাবে কিছু জায়গায় পাইছে, কিছু জায়গায় পায় নাই, বাম দিকে পাইছে ডান দিকে পায় নাই, বা ডান দিকে পাইছে বাম দিকে পায় নাই, বা উপরে পাইছে নিচে পায় নাই। তো এই সমস্যাটার সমাধান আপনি কিভাবে করবেন? তো এই সমস্যাটার সমাধান করতে গেলে হচ্ছে আমাদের বক্স ডেকোরেশন ব্রেক নামের একটা জিনিস আছে। এখানে জাস্ট 2টা ক্লাস আছে। একটা হচ্ছে বক্স ডেকোরেশন ক্লোন, যেটা হচ্ছে ডিফল্ট। আমি গিয়ে যদি বলি যে বক্স, এরপর হচ্ছে ডেকোরেশন, আমি চাইতেছি না স্লাইস দিতে চাইতেছি, তো স্লাইসটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, ক্লোনটা ডিফল্ট না, স্লাইসটা ডিফল্ট। এখান থেকে এই যে স্লাইসটা হচ্ছে ডিফল্ট।
সো আমি স্লাইসটা দিলাম, এখানে কিন্তু কোনো চেঞ্জেস নাই। এবার আমি যদি এখান থেকে গিয়ে বলি যে আমি স্লাইস চাইতেছি না, আমি চাইতেছি হচ্ছে ক্লোন করতে, তাহলে এই যে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জায়গার মধ্যে হচ্ছে বর্ডারটা পাইছিল না, এবার কিন্তু সেই জায়গার মধ্যে বর্ডারটা পাইছে। তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস যে আমরা এই কাজটাকে করতে পারছি। এইখানে আমরা বুঝে গেলাম যে স্লাইস মানে হচ্ছে ডিফল্ট, কিন্তু ক্লোনটা দিলে কি হবে, সেই বাকি হচ্ছে ফাটাছাড়া অংশটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আমি যদি এখান থেকে আবারও না দিতাম, যে এটাকে আমি দিবই না, যে বক্স ডেকোরেশন এর কিছুই দিলাম না, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদিকে পাইছে তো একদিকে পায় নাই, একদিকে পাইছে তো আরেক দিকে পায় নাই। কিন্তু আমরা যদি এটাকে ফিক্স করতে যাই, আমাদের কি করতে হবে, বক্স ডেকোরেশন, এখান থেকে স্লাইসটা হচ্ছে ডিফল্ট, আর আমরা যদি ক্লোনটা দেই তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান কিন্তু আমরা পেয়ে যাইতেছি। তো মূলত এটা দিয়ে জাস্ট এটাই করা হয়, এখানে কিন্তু তার এক্সাম্পলও দেখাইছে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি হভারের মধ্যে ব্যবহার করতে পারেন যে ডিফল্টভাবে ক্লোন থাকবে, কিন্তু কেউ যদি মাউস নিয়ে যায় তখন এটা স্লাইস হয়ে যাবে, ডিফল্ট হয়ে যাবে, আগের মতো বিহেভিয়ার করবে। এরপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতেই পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এটা কীভাবে কাজ করে। এরপর দেখেন এটার নিচে বক্স সাইজিং নামের হচ্ছে একটা টপিক আছে, এখানে জাস্ট দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে বক্স বর্ডার, আরেকটা হচ্ছে বক্স কন্টেন্ট। একটা হচ্ছে বক্স বর্ডার, আরেকটা হচ্ছে বক্স কন্টেন্ট। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু হচ্ছে, এই জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, একদম যদি প্রপারভাবে বুঝতে চান, একদম হচ্ছে মানে আপনি একদম A to Z ভাবে বুঝবেন, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখান থেকে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আমাদের যে চ্যানেলটা আছে না, বা আপনি এখানে গিয়ে লিখতে পারেন যে কিছু একটা লিখতে পারেন যে হচ্ছে বক্স সাইজিং উইথ হচ্ছে প্রোগ্রামিং শিখবো। সো আপনি যদি এইটা লিখে সার্চ করেন বক্স সাইজিং উইথ প্রোগ্রামিং শিখবো, তাহলে কিন্তু এই যে এখানে আমাদের একটা ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, বা আপনি হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে সেখান থেকে গিয়ে যদি আপনি বলেন যে আমাদের চ্যানেলে যাবেন, এখান থেকে চ্যানেলটাতে গিয়ে প্রোগ্রামিং শিখবো, এখানে যাওয়ার পর আপনি আমাদের চ্যানেলের মধ্যে যাবেন, এখান থেকে আমাদের চ্যানেলের মধ্যে যাবেন, যাওয়ার পর হচ্ছে প্লেলিস্টের মধ্যে যাবেন, প্লেলিস্টের মধ্যে এখান থেকে যে সিএসএস এর যে টিউটোরিয়ালটা আছে না, এই যে সিএসএস টিউটোরিয়াল, এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে 15 নাম্বার যে পার্টটা আছে না, 15 নাম্বার পার্ট, সেখানে আপনি যাবেন। তো এখান থেকে হচ্ছে এই যে 15 নাম্বার পার্ট বক্স সাইজিং, এইটা আপনি দেখে নেবেন, তাহলে আমি আশা করি আপনি একদম A to Z ভাবে বুঝতে পারবেন যে এইটা কিভাবে কাজ করে। বক্স সাইজিং বর্ডার বক্স আমরা দিতাম না সিএসএস এর মধ্যে, সেই জিনিসটাই হচ্ছে আমরা এইখানে করতে পারবো। সো এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, আপনি আমাদের সেই ভিডিওটা দেখে দেখে আপনি জাস্ট প্যারেন্টের মধ্যে এই ক্লাসটাকে দিয়ে দিবেন, আপনি জাস্ট একটু প্র্যাকটিস করে দেখবেন। ঠিক আছে, আমি এখানে ডিপলি বুঝাইতে চাইতেছি না, আপনি সেই ভিডিওটা দেখলে আপনি এখানেও বুঝতে পারবেন। ঠিক আছে, সেখানে জাস্ট সিএসএস এর প্রপার্টিটা না লিখে আপনি জাস্ট এই যে টেইলউইন্ডের এই ক্লাসটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই ভিডিওর হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারেন, বা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। কনসেপ্ট কিন্তু একটাই, আপনি জাস্ট সেখানে সিএসএস এর প্রপার্টি ব্যবহার করবেন, আর এখানে আপনি জাস্ট ক্লাসটা ব্যবহার করবেন। ঠিক আছে, তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। তো কথা হচ্ছে এর পরের ভিডিওতে।